চতুর্দিকে আওয়ামী লীগ যখন নানা ধরনের শোডাউন করছে, গতকালকেও মহাখালীতে যে কাণ্ড কারখানা হয়েছে, আওয়ামী লীগের শোডাউন, সেখানে মব তৈরি করা হয়েছে, তাদের নারী কর্মীকে হেনস্থা করা হয়েছে, গণভবনের সামনে কর্মসূচি নিয়ে 2 থানা, এটা আমার না ওটা ওই থানার, এটা ওই থানার, এরকম দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। চতুর্দিকে নানা ধরনের শোডাউনের কথা শুনছি। পুলিশের গোপন প্রতিবেদনে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের ভয়াবহ রূপ বেরিয়ে আসতে পারে এরকম আশঙ্কার কথা শুনছি। ঠিক সেই সময়, মানে যে সময় শেখ হাসিনাও ঘোষণা করছেন যে তিনি দেশে ফিরে আসবেন, ঠিক সেই সময় বিএনপি সরকারের একজন মন্ত্রী তিনি বলছেন যে আওয়ামী লীগকে ফিরতে দেয়া হবে না। এটাই কি বিএনপির সিদ্ধান্ত? চলুন এই মন্ত্রী কি বলছেন, যে মন্ত্রী সাম্প্রতিক সময়ে অনেক বেশি বিতর্কিত হয়ে পড়েছেন তার এলাকার ইউনিয়ন পরিষদের নামকরণ নিয়ে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধই রাখা হবে, তাদেরকে আর ফিরতে দেয়া হবে না, এরকম সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির মন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, যিনি কিনা সাম্প্রতিক সময়ে অনেক বেশি বিতর্কিত হয়েছেন এবং সংসদে তাকে নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছে। কি বলছেন তিনি? চ্যানেল 24-এর এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না। মীর শাহে আলম, তিনি প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেখানে বলা হচ্ছে, স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবাইদুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির এবং আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শাহে আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে আগামী 23 জুন পতিত দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে মাঠে নামার চেষ্টা করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে, যে কথা ইন্ট্রোতেই বলেছিলাম। গত 17 বছর ধরে বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে যখন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে তখনই নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। এছাড়া হাসপাতাল নিয়ে অনেক কথা বলেছেন। এই যে কথা বললেন, এবং তিনি বলছেন যে আওয়ামী লীগকে কখনোই আর ফিরতে দেয়া হবে না। এখন বিএনপির মন্ত্রীরা এরকম বিচ্ছিন্নভাবে নিজেদের অভিমত ব্যক্ত করছেন, নাকি বিএনপি এক ধরনের ক্রাইটেরিয়া নিয়েছে যে এই মন্ত্রী এমপিরা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে এই কথাগুলো বলবে এবং জনগণের রিয়াকশান কি হয় সেটা একটু যাচাই বাছাই করবে? সেই থিওরিতে কি বিএনপি সরকার আছে, নাকি এটা বিএনপি সরকারেরই সিদ্ধান্ত যে আওয়ামী লীগকে ফিরতে দেয়া হবে না? যদি এটা বিএনপির সিদ্ধান্ত হয়, দলীয় সিদ্ধান্ত হয়, তাহলে সেই বিএনপি কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে নিজেদেরকে দাবি করে। তারা দাবি করে বাংলাদেশে তারাই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে দেশকে ফিরিয়ে এনেছিল, এবং তারা এই আওয়ামী লীগের উপরে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়ার আগেও বহুবার বলেছে কোনো দলের ওপরে নিষেধাজ্ঞা তারা চায় না। তারা মনে করে যে কোনো দলকে নিষিদ্ধ করা এটা উচিত নয়, নির্বাহী আদেশে তো উচিত নয়। এটাই যখন বিএনপির রাজনৈতিক অবস্থান ছিল, তখন কেন বিএনপির মন্ত্রীরা এই কথা বলছেন? যখন কিনা এই মীর শাহে আলম দুদিন আগেই আমরা দেখলাম তাকে নিয়ে তোলপাড় জাতীয় সংসদে, এবং তোলপাড় হওয়ার কারণ হচ্ছে তার ইউনিয়ন এলাকায় 2টা ইউনিয়নের নাম তার 2 ছেলের নামে করেছেন, এবং তার তার বাড়ি, তার যে বাড়ির নাম, সেই নাম অনুসারে তিনি আরেকটা জায়গার নামকরণ করেছেন। সব মিলিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এটাকে বলছেন যে কাকতালীয়ভাবে মিলে গেছে 2 ছেলের নামে 2 ইউনিয়নের নামকরণ, এটা কাকতালীয়ভাবে কিভাবে মেলে সেই প্রশ্নও অনেকে করেছেন, এবং প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিলেন। সেই সমালোচনার মুখে থাকা শাহে আলম হয়তো নিজের দিক থেকে সমালোচনা ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই আওয়ামী লীগ ইস্যুতে এত বড় একটা মন্তব্য করলেন, যে মন্তব্যটা আমার ধারণা যে বিএনপি সরকারের মন্তব্য না। বিএনপি সরকার হয়তো এক্সপেরিমেন্ট করতে পারে বিভিন্নভাবে এই ব্যাপারগুলো নিয়ে। দর্শক, আপনার কি মনে হয়, এটা কি বিএনপির ভাষ্য
নাকি মন্ত্রীর ব্যক্তিগত ভাষ্য, নাকি বিএনপি এখানে কৌশল অবলম্বন করছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।